তো বস, এখন আমরা কথা বলবো নেটফ্লিক্সের নতুন শো মুসাফির ক্যাফে নিয়ে, যেটা আজকে রিলিজ হয়েছে। টোটাল আছে 8টা এপিসোড, যেখানে প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন মোটামুটি 30 থেকে 35 মিনিটের মধ্যে। আমি এই শোয়ের প্রোমোগুলো যখন দেখেছিলাম আমার খুব মিষ্টি লেগেছিল, এবং তখনই আমি জানতে পারি যে এটা একটা হাইস্ট সেলিং নভেলের উপর বেস করে বানানো, এবং সেই নভেলটা নাকি খুবই ভালো। আমি সেটা পড়িনি, তো আমি শুনেছি সেটার কথা। আর বিক্রান্ত, বেদিকা পিন্টো, মাহিমা প্রত্যেককে যেরকম দেখতে লাগছিল, আমি কাজটা নিয়ে এক্সাইটেড ছিলাম। আমি বলি 6:40 আমার একটা সিনেমা দেখতে যাওয়ার কথা ছিল। আমি এই শোয়ের তখন মাঝামাঝি জায়গায় রয়েছি। এবার আমাকে সিনেমাটা আজকে দেখতে যেতেই হতো, আমার টিকিট কাটা হয়ে গেছে, কিন্তু এই শোটা চলছে। আমি বুঝে গেছি বস, লেট হয়ে গেছে, আজকে আর যাওয়া যাবে না। তো আমি কালকে সিনেমাটা দেখে নেবো, আমার আজকে টিকিটটাও ওয়েস্ট হলো। কিন্তু এই শোটা সেই সিনেমাটাকে ইগনোর করাতে পেরেছে। তার কারণ হচ্ছে শোটা ভালো শো হয়েছে। কিছু ইস্যুস ডেফিনেটলি রয়েছে, কিন্তু এটা একটা অদ্ভুত পোয়েটিক নেচার এই গোটা শোটার মধ্যে রাখতে পারছে, যে কারণে রোম্যান্সটা ওয়ার্ক করছে। ইমোশনালি আমরা কানেক্ট করতে পারছি, এবং ক্যারেক্টার্স তারা আমাদেরকে ফিল করাচ্ছে, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সেই সোলটা যদি থাকে, সেটা এই কাজটার মধ্যে রয়েছে। গল্পটা আমি একটু করে বলছি। এখানে ভেদিকা পিন্টো এবং বিক্রান্ত মেসি দুজন সম্বন্ধ দেখতে যাচ্ছে। ভেদিকা পিন্টো সে বিয়ে করতে চায় না, কিন্তু সে এমন একটা সফরে যেতে চায় যেটার মধ্যে সে মজা পাবে, তার জীবনের উদ্দেশ্য যেটা সেটা সফল হবে। উল্টো দিকে বিক্রান্ত, তার একটা স্বপ্ন রয়েছে যেটা কোনো এক ডায়েরির পাতা চাপা পড়ে গেছে। এবার সে কি নিয়ে স্বপ্ন পূরণ করতে পারবে? এবং একটা ক্যাফে, মুসাফির ক্যাফে, এই নিয়েই হচ্ছে 8 এপিসোডের এই শোয়ের পজিটিভ দিক নেগেটিভ দিকে যদি আসি, আমার কাছে এই শোয়ের জন্য বেশ অনেকগুলো পজিটিভ দিক রয়েছে এবং কিছু ইস্যুসও রয়েছে। শোয়ের প্রথম পজিটিভ দিক হচ্ছে ভেদিকা পিন্টো এবং বিক্রান্ত দুজনের কেমিস্ট্রি। আমি বলছি, আমার বরাবর মনে হচ্ছিল শোটা দেখার সময় যে ভাই প্রেজেন্ট টাইম লাইন সরাও, আমায় খালি পাস্ট টাইম লাইনটা দেখাও। আমার মনে হয় তোমাদের ওই শোটা দেখার সময় হবে। ভেদিকা পিন্টোকে এমনি আমার এত ভালো লাগে, তাকে এত সুন্দর দেখতে লেগেছে, এত মিষ্টি, এত ফাঙ্কি একটা ক্যারেক্টার, যে তোমাদের ওকে ভালো লাগতে বাধ্য। এবং পারফরমেন্সও এত জেনুইন ভাবে সে দিয়েছে। তো ভেদিকা ইজ টু গুড, তাকে দেখতে অপূর্ব লাগে। আর বিক্রান্ত, তার ফেক বিয়ার্ড মনে হয় প্রেজেন্ট টাইম লাইনে, বাট পাস্টে তাকে ভালো লাগে, কিউট লাগে। তার সাথে ভেদিকার যতগুলো দৃশ্য রয়েছে সেগুলো খুব খুব সুন্দর। তাদের রোম্যান্সটা না ফিল করা যায়, আমরা চাই এটা হোক। এবং একটা ইমোশনাল পয়েন্ট রয়েছে সেখানে, দুজনের পারফরমেন্স। একটা ফোন কলের জায়গা রয়েছে সেখানে, বিক্রান্তের পারফরমেন্স খুবই ভালো আর কি পারফরমেন্স। এখানে মহিমাও নিজের কাজ ভালো করেছে, এখানে ছোট ক্যারেক্টারে আদিল হোসেন ভালো কাজ করেছে, যেখানে পোয়েটের চরিত্র করেছে সেও ভালো। পারফর্মাররা শোতে ভালো কাজ করেছে। সেকেন্ড হচ্ছে, এই শোতে পাস্ট টাইম লাইন্সে অনেক মোমেন্টস আছে। সেটা প্রথমে যতটা আতরঙ্গি, পরে যখন সেটার মধ্যে কোথাও একটা কি দুজনের ফিলিংসটা জাগছে, কিন্তু কেউ বলছে না, না এ টানছে ও টানছে, ওই যে পোর্শনটা, সেটা বেশ বেশ সুন্দর। এবং তারা এত সুন্দরভাবে স্ক্রিন প্লেটা নিয়ে গেছে যে প্রেজেন্ট টাইম লাইন পাস্ট টাইম লাইনে যেরকমভাবে জুড়েছে না, সেটাও সুন্দর। তো লেখনী ভালো, এবং ডায়ালগস কিছু এত ভালো যে সেগুলো শুনতে এত ভালো লাগছে যে বারবার মনে হয় এর মধ্যে একটা খুব সুন্দর একটা মুহূর্ত আছে। ঠিক আছে, এবং এর একটা পোয়েটিক অ্যাপ্রোচ, যেটা আমি প্রথমেই বললাম, সেটা না এই শোটাকে অনেকটা এগিয়ে রাখছে। আমি জানি না অরিজিনাল নভেলটা কত বেটার, তবে সেটা এই শোটাকে কোথাও একটা গিয়ে সার্ভ করে গেছে ভালো রাইটিং এর জন্য। পরবর্তী হচ্ছে একটা সুন্দর লেন্স ফ্লেয়ার ফেলা, রিফ্লেকশন শট ফেলা, বোকে এফেক্ট ফেলা, মেকিং। যেটা যখন মাউন্টেন এরিয়াটা দেখাচ্ছে সেটা তো সুন্দর লাগছেই, কিন্তু যখন এরা যেখানে প্রেম করছে সেখান থেকে আবার শিফট করছে, রাতের দৃশ্য, সকালের দৃশ্য, ইনডোর আউটডোর, প্রত্যেকটা জায়গায় এই ছবিটা খুব সুদিং, দেখতে খুব ভালো লাগে। এর যে ব্যাকগ্রাউন্ড স্কোর, যেরকম এখানে মিউজিক ব্যবহার হয়েছে, সেগুলো ডিসেন্ট, তবে মোমেন্টসটা ওয়ার্ক করছে, এটাই হচ্ছে মোদ্দা কথা। শোটা ফার্স্ট হাফে, মানে প্রথম 4-5টা এপিসোডে কোনোভাবে কিন্তু আমার বড় মনে হয়নি। মনে হচ্ছে হ্যাঁ, শোটা ঠিকঠাক স্পিডে এগোচ্ছে, একদম অ্যাপ্রোপ্রিয়েট জিনিসপত্র ডিমান্ড করছে, সেভাবেই এগোচ্ছে। তো যে কারণে এই শোটা আমার জন্য ওয়ার্ক করেছে। মুসাফির ক্যাফে একটা মিষ্টি কাজ, ভালো কাজ, দেখো ভালো লাগবে, এটুকু আমি বলতে পারি। নেগেটিভ দিক যদি বলি, এই শোটাকে একটা পয়েন্টের পর আমাদের কি মনে হয় এবার টানছে। সিজন 2, আমি জানি না গল্পটা কি সত্যি আরো আছে, না এবার সিজন 2 জোর করে আনছে।
তার কারণ যে পয়েন্টে শোটার একদম ক্লোজারটা আসে সেখানে মনে হয় এবার একটু বেশি এটাকে পেঁচাচ্ছে না? কারণ এরকম এন্ড হওয়া যেটা হচ্ছে সেটা হয়তো অডিয়েন্সকে একটা ক্লিফ হ্যাঙ্গার, একটা শক প্রোভাইড করছে, কিন্তু এখানে শকটা না, এখানে ওই দগ্ধ ইমোশনটাই থেকে যাবে, ওই রেসটা থেকে যাবে, সেটা দরকার ছিল। তো আমার কোথাও একটা গিয়ে শেষটা একটু জোর করে টানছে বলে মনে হয়েছে। এখানে যে কনফ্লিক্টগুলো রয়েছে প্রথম দিকে যত জোরালো, যত ফিল করা যায়, ওই যে বললাম বিক্রান্ত ফোন করে ওই জায়গাটা এবং সেটাতেও যে রিপ্লাইটা দেয় খুব স্বাভাবিক, এবং একজন আরেকজনের দিকটা বুঝতে পারছে না, সেখানে একজন নিজের যে ড্রিমটা সেটা স্যাক্রিফাইস করতে যাচ্ছে, আরেকজন বলছে তুমি এটা কেন করবে। এই যে দিকপত্রগুলো সেগুলো খুব সুন্দর করে শুরু হয়, কিন্তু সেগুলোর ক্লোজারগুলো এতটা ভালো করে হয় না। তো আমার মনে হয় সেটা যদি ভালো করে হতো, একটা আর্ক কমপ্লিট হতো, যেটা কোথাও একটা কি হতে পারে না, যে কারণে এই শোটা দারুণ জায়গায় পৌঁছে যায় না শেষ ভাগে। তো সেগুলো সবকটাই ক্লোজারে গিয়ে সমস্যা ফেস করে। এখানে আদিল হোসেনের যে ক্যারেক্টার, এত মিষ্টি একটা চরিত্র, তার যেরকম একটা দিক রয়েছে, তো আমার মনে হয় আদিল হোসেনের ক্যারেক্টারটা গল্পের মধ্যে ভীষণ হাফ বেকড। তার গল্পটা কতটা এদের জন্য ইম্পর্টেন্ট সেটা আরো আরো স্পেস ডিমান্ড করে। এই যে ক্যাফেটার যে সূচনাটা, তার যে গল্পটা সেটা আরো জোরালো হওয়া দরকার ছিল, ডেপথ থাকতে হতো। এখানে যে পোয়েটের ক্যারেক্টার, তার পারফরমেন্স ভালো, কিন্তু ওই যে ওই চরিত্রটা হাফ বেকড। এখানে এই যে প্রবলেমস গুলো রয়েছে সেগুলোর যে কনক্লুশনটা আসছে সেটা আবার খুব সারফেস লেভেলে। তো এরকম ধরনের ইস্যুস রয়েছে, এবং যত শোটা শেষ ভাগে আসে তত জিনিসটা যেন তাড়াতাড়ি এবার শেষ করতে হবে, এবার শোটা শেষের দিকে এসছে এবং আমরা সিজন 2-তে চলে যাই এটা হাই নোট দিয়ে, এরকম ভাবে শেষ করা হয়েছে বলে আমার মনে হয়। বাট ওভারঅল শোটা যেরকম ভাবে শুরু হয়, যেরকমের মিড পয়েন্ট যেরকম ভাবে এগোয়, সেটা ভালো। ঠিক আছে, মানে এখানে মহিমার ক্যারেক্টারটা যদি আরেকটু ভালো হতো, মানে তাকে যদি আরো স্পেস দিত, তার চরিত্রটাও কিন্তু ভালো, তার পারফরমেন্সও কিন্তু ভালো, তাকে যদি আরেকটু তার দিকটা প্রমিনেন্ট হতো, প্রেজেন্ট টাইম লাইনটা আরো ভালো হতো, মনে হয় জিনিসটা যেন আরো আরো ব্যাপক হতে পারতো। বাট ওভারঅল মুসাফির ক্যাফে ভালো লাগবে, দেখো। আর যারা অলরেডি দেখে নিয়েছো, তোমাদের কি অপিনিয়ন কমেন্টে জানাও। জানো তো আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।